নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কিচেন গোয়ালপাড়া। আজকে আমি বানাচ্ছি ডিমের কষা। তো ভিডিওটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আশা করছি তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ডিম কষা বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিমে আমি অল্প নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর আমার লাগছে 3টে পেঁয়াজ আর 3টে রসুন আর অল্প আদা। আমি পেঁয়াজগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, বাকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নেব আর রসুনগুলো ছুলে নেব। দেখো আমি পেঁয়াজগুলো কিন্তু একবারে মিহি করে কাটি নেই। এখানে কিন্তু পেঁয়াজগুলো আমি অল্প ডুমো ডুমো সাইজের করে কেটে নিয়েছি, যাতে পেঁয়াজগুলো তরকারিতে গলে না যায়। আমি এখানে এখন জিরে আর লঙ্কা বেটে নেব। পাটায় বাটা আসলে আমি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব কম খাই, তার জন্য আমাদের ঘরে বেশিরভাগ পাটায় বাটা মশলায় রান্না করা হয়। আর পাটায় বাটা মশলার কিন্তু টেস্ট আলাদা হয়, রান্নাগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। এখানে আমি গরম মশলা গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করে বেটে নিলাম। এখানে আমি ডিমগুলো চিড়ে নিচ্ছি, মাঝখান দিয়ে ডিমগুলো আমি চিড়ে দিলাম। তো এইভাবে আমি 3টা ডিম চিড়ে নেব। নুন হলুদ দিয়ে ডিমগুলোকে আমি তেলে ভেজে নেব, লাল করে ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেব। দেখো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিব জিরে, পেঁয়াজ, ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি কিছু সময় অল্প ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে, দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ওখানে জিরে বাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা বাটা। কিছুক্ষণ আমি এখানে লাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা ধোয়া জল, এখন আমি দিয়ে দিব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে কিছু সময় আমি এখানে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কষে গিয়েছে। মশলা থেকে তেল বেরিয়েছে মানে আমার মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমগুলো আমি এর জন্য আগে দিলাম, কারণ ডিমগুলোর মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায়,
ফ্লেভারগুলো যাতে ডিমের মধ্যে ঢুকে যায়, তার জন্য আমি ডিমগুলো দিয়ে অল্প টাইম কষিয়ে নিব। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। হাই ফ্লেমে রান্না করলে রান্নাটা পুড়ে যাবে, তার জন্য কষার সময় কিন্তু ফ্লেম লো করে রাখতে হবে। এখন আমি দিয়ে দিব জল। এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম। এখন অল্প লাড়িয়ে চাড়িয়ে আমি জলটা ফুটতে দেব। ডিম কষা বানালে অত জল লাগে না, তার জন্য আমি অল্প করে জল দিয়েছি। দেখো আমার জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসেছে। তেল বেরিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা বাটা। তো গরম মশলা বাটা দিয়ে আমি কিছুক্ষণ এখানে লাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো কমপ্লিট আমার রান্না রেডি হয়ে গেছে ডিম কষা। তো আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর আবারও বলছি, ভিডিওটা দেখে লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।